Hey everyone, আসসালামু আলাইকুম। আমি তুহিন, আপনারা দেখতেছেন তুহিন টেক অফিসিয়াল। সো রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণের ভাইরাল হচ্ছে এবং ট্রেন্ডিংয়ে রয়েছে স্যাড শাহেরি টেক্সট স্ট্যাটাস ভিডিও। সো ভিডিওর শুরুতে আপনারা যে ভিডিওটি দেখতে পেরেছেন, এই ধরনের ভিডিও কিভাবে আপনারা সুন্দরভাবে এডিট করবেন সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো আমি কিছুদিন ধরে দেখতেছি এই ধরনের স্যাড শাহেরি টেক্সট স্ট্যাটাস ভিডিও প্রচুর পরিমাণের ভাইরাল হচ্ছে এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আমি ভাবলাম একটি এডিটিং টিউটোরিয়াল দেওয়া যায়, তাই না? তো এই ধরনের ভাইরাল ট্রেন্ডিং ভিডিও এডিটিং করার জন্য আপনাদের তিনটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো ফার্স্টে আপনাদের প্রয়োজন হবে পিক্সল্যাব অ্যাপ্লিকেশন, দেন দ্বিতীয়তে আপনাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, দেন 3 নম্বরে আপনাদের প্রয়োজন হবে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন। তো এই তিনটে অ্যাপের কী কাজ সবগুলোই আপনাদেরকে আমি ভিডিওর মাঝে দেখিয়ে দিব স্ক্রিন রেকর্ডিং ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই আপনারা ফুল মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন এবং সুন্দর একটি ভিডিও এডিটিং করে নিতে পারবেন। সো চলুন ছোট্ট একটি ইন্টার পর ব্যাক নিচ্ছি। লেটস বিগিন দ্য শো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ফার্স্ট অ্যাপ ওপেন করে নেবেন গুগলটি ওপেন করার পর ওইখানে সার্চ করবেন। তো এখানে আমরা সার্চ করব স্যাড বাংলা শাহেরি টেক্সট। ওকে, দেখতে পাচ্ছেন স্যাড বাংলা শাহেরি টেক্সট, এটার উপরে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা এখান থেকে ফার্স্ট এটার উপরে ক্লিক করবেন। তো আপনারা এখানে 1000+ শাহেরি টেক্সট পেয়ে যাবেন। ওকে, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। তারপর আপনারা এখান থেকে নিচে যাবেন, দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু শাহেরি টেক্সটগুলো চলে আসতেছে। যেটাই আপনাদের ভালো লাগবে সেটাই আপনারা এখান থেকে কপি করে ব্যবহার করতে পারবেন। দেখুন আপনারা অনেক শাহেরি টেক্সট আছে স্যাড, সবগুলো কিন্তু স্যাড দেখতে পাচ্ছেন। ওকে, আমি এখান থেকে এটা কপি করে নিব, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো আপনারা এখান থেকে কপি করবেন, ক্লিক করবেন, তাহলে আপনাদের কিন্তু কপি হয়ে যাবে। ওকে, কপি হয়ে যাওয়ার পর ওকে এখন আপনাদের ওপেন করতে হবে পিক্সল্যাব অ্যাপ্লিকেশন। তো আমরা পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। তো ওপেন হয়ে যাওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডান সাইডের দিকে যাবেন। দেন আপনারা এখান থেকে ফ্রম গ্যালারি উপরে ক্লিক করবেন। তারপর আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা অ্যালবামস থেকেও ফটোটি সিলেক্ট করতে পারেন, অথবা যদি এখানে চলে আসে তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোগুলো চলে আসছে, স্যাড ফটোগুলা। তো আমরা এখান থেকে যে কোনো একটি স্যাড ফটো সিলেক্ট করে দিব। তো আমরা এই স্যাড ফটোটি নিয়ে নিচ্ছি, তো এটা সিলেক্ট করব। দেন আপনারা এখান থেকে 9:60 দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা 9:60 উপরে ক্লিক করব। ওকে, তো আপনারা কীভাবে এই ধরনের স্যাড ফটো ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে। তো আমি কিভাবে এই ধরনের ফটো ডাউনলোড করেছি, তো এই ধরনের কিছু ফটো আপনাদেরকে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। কিন্তু আপনারা কিভাবে নিজেরা এই ধরনের ফটো ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তো এই ধরনের ফটো ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন হবে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন। তো পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ওইখানে অসংখ্য ফটো পেয়ে যাবেন। যে ফটোটি আপনাদের ভালো লাগবে সেই ফটোটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আপনারা ওইখান থেকে সার্চে ক্লিক করলেও তারপর আপনারা সার্চ করে নিজস্ব মতো আপনাদের যে ফটোটি লাগবে সেই ফটোটি সার্চ করে আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো আপনারা দেখতে পারলেন আমি কিভাবে স্যাড ফটোগুলো ডাউনলোড করেছি। তো আপনারাও স্যাড ফটোগুলো এভাবে ডাউনলোড করে নেবেন। দেন আপনারা এখানে সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে আপনার 9:60 উপরে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে সাইনের উপরে ক্লিক করে দিবেন। ওকে, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা এখান থেকে নিউ টেক্সটের উপরে ক্লিক করবেন, ডাবল ট্যাপ করবেন অবশ্যই, তারপর এই লেখাটা কেটে দিবেন। ওকে, দেন আপনারা গুগল থেকে স্যাড শাহেরি টেক্সট লিখে যে সার্চ করেছিলেন, ওইখানে যে 1000+ শাহেরি ছিল ওইখান থেকে যে আপনারা কপি করেছিলেন সেই কপিটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন চলে আসছে কিন্তু সেই লেখাটা। ওকে, এখান থেকে আমি উপরের লাইনটুকু নিব, কষ্ট ভরা জীবন আমার, এইটুক আমি নিব আর বাকিটুক কাট করে দিব। ওকে, এখান থেকে কাটের উপরে ক্লিক করব। ওকে, ঠিক আছে। দেন আমরা এখান থেকে একটি ইমোজি অ্যাড করব। ওকে, আমরা ইমোজি অ্যাড করতেছি, যে কোনো একটি ইমোজি অ্যাড করব। ওকে, ইমোজিটি অ্যাড করে দিলাম। দেন আমরা সামনেও একটি ইমোজি অ্যাড করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে ওকের উপরে ক্লিক করব। সো আপনারা ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন লেখাটি চলে আসছে।
তো চলে আসার পর এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, এর উপরে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে ডান সাইড দিকে যাবেন। তারপর এখানে খুঁজে নেবেন ফন্টের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে মাই ফন্টের উপরে ক্লিক করবেন। ওকে, আমি ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি ফন্টের, তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর কীভাবে আপনারা পিক্সল্যাব অ্যাপ্লিকেশনে ফন্টটি অ্যাড করবেন সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো পিক্সল্যাবে ফন্ট অ্যাড করার জন্য আপনাদের এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের কিন্তু ডাউনলোড ফাইলে আপনাদের ফন্টটি থাকবে। তো আমি কিন্তু ফন্টটি আলাদা করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। ওকে, আমরা এখান থেকে রেখেছি ফন্টস ফাইলে। তো আমরা এটার উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে অনেকগুলো ফন্ট দিয়ে দিছি বাংলা ফন্ট, সো ওইগুলো আপনারা এখানে অ্যাড করে নেবেন। সো সেই ফাইলটি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, তাহলে আপনাদের অ্যাড হয়ে যাবে পিক্সল্যাবে। ওকে, অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা নিচে যাবেন। তো নিচে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ফন্টগুলো অ্যাড হয়ে গেছে। তারপর আপনাদের যে ফন্টটি ভালো লাগে সেই ফন্টটি উপরে ক্লিক করবেন, তাহলে আপনাদের ফন্টটি লেখা চেঞ্জ হতে থাকবে। দেখতে পাচ্ছেন? ওকে, দেখুন আপনারা। তো আপনাদের যে ফন্টটি ভালো লাগে সেই ফন্টটি আপনারা সিলেক্ট করবেন। তো আমরা দেখতেছি আমাদের কোন ফন্টের লেখাটি ভালো লাগে আমার কাছে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফন্ট আছে। ওকে, দেখি আমাদের কোন ফন্টটি ভালো লাগে। এখানে অসংখ্য ফন্ট আছে, তো আমরা এখান থেকে এই ফন্টটি সিলেক্ট করে দিচ্ছি, আপনাদের তো দেখাবো এখন। ওকে, এই ফন্টটি সিলেক্ট করে দিলাম আমি। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ওকের উপরে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন ফন্টটি লেখাটি চেঞ্জ হয়ে গেছে। দেন আপনারা এখান থেকে ডান সাইড দিকে যেতে থাকবেন। তারপর এখানে দেখতে পারবেন স্ট্রোকের উপরে ক্লিক করবেন। তারপর এটা এনেবল করে দিবেন। দেন আপনারা এখান থেকে নিচে যাবেন। তারপর এখান থেকে কালার সিলেক্ট করবেন যে কোনো একটি। তো আমি এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করতেছি, এই কালারটি সিলেক্ট করব। তারপর স্ট্রোকটি আপনারা বাড়িয়ে দিবেন। ওকে, বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে সাইনের উপরে ক্লিক করবেন। ওকে, দেন আপনারা এখান থেকে শ্যাডোর উপরে ক্লিক করবেন। শ্যাডোর উপরে ক্লিক করার পর শ্যাডো চাইলে আপনারা এনেবল করে দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। ওকে, তারপর এখান থেকে ওকের উপরে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে যেতে থাকবেন বাম সাইডে। তো বাম সাইডে আসার পর এখানে ক্লিক করবেন। দেন আপনারা এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের মাঝ বরাবর চলে আসবে লেখাটি। ওকে, তারপর এখান থেকে আপনারা চাইলে একটু বড় করতে পারেন এভাবে, দেখতে যেন সুন্দর লাগে। ওকে, এভাবে সুন্দর করে নিচ্ছি আমরা লেখাটি। এখন আমরা মাঝ বরাবর এখানে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। দেন সাইনের উপরে ক্লিক করবেন। ওকে, এখন কিন্তু আমাদের এডিট কমপ্লিট হয়ে গেছে। পিক্সল্যাবের কাজ প্রায় শেষ। সো আপনার ভিডিওটি ফুল দেখতে থাকুন। এখন আপনারা কীভাবে সেভ করবেন সেটাই দেখাবো। এখন শুধু আপনারা সেভ করে নেবেন। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেভ হ্যাজ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডিফল্টে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে আল্টার উপরে ক্লিক করবেন। তারপর সেভ টু গ্যালারি। তারপর কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন আপনারা এরকম ইন্টারফেসে আবার চলে আসবেন, মানে এই ইন্টারফেসে আবার চলে আসবেন ব্যাকে ক্লিক করে। তারপর আপনারা এটার উপরে আবার ডাবল ট্যাপ করবেন। তারপর আপনারা এটা কেটে দিবেন। দেন আপনারা ওইটা আবার পেস্ট করবেন লেখাটা। দেন আপনারা এখান থেকে দ্বিতীয় লাইন নিয়ে নেবেন। ওকে, তারপর নিচের লাইনটুকু কাট করে দিবেন আবার। ওকে, দেন আপনারা এখানে আবার সেট কিছু লেখা দিয়ে দিবেন, দুঃখে ভরা মন। ওকে, এখান থেকে আমি যে কোনো একটি সেট দিয়ে দিলাম, মানে ইমোজি দিয়ে দিলাম। দেন এখানে ক্লিক করব। ওকে, তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার প্রয়োজন নাই, একবারেই হয়ে যায়, সমস্যা নাই। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আপনারা শুধু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেভ হ্যাজ ইমেজে ক্লিক করবেন। সো আপনাদেরকে আমি বলে দিচ্ছি, মানে এইভাবে আপনারা যতগুলা চাচ্ছেন ততগুলাই আপনারা এভাবে করতে পারবেন। মানে যতগুলা সাহেলি লেখা লিখতে চাচ্ছেন ততগুলা সাহেলি লেখা আপনারা এখানে লিখে নেবেন। লিখে নেওয়ার পর এভাবে সেভ করে নেবেন। ওকে, দেন আপনারা এখান থেকে ডিফল্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আল্টা সেভ টু গ্যালারি। তো এইভাবে আপনারা পিক্সল্যাব থেকে সবগুলা করে নেবেন। তারপর আপনারা কি করবেন, তো সব কাজ শেষ হয়ে গেলে এখন আপনাদের ওপেন করে নিতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। দেন আপনারা এখান থেকে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন। দেন আপনাদের এখান থেকে ফার্স্টে ভিডিও সেই থাকবে,
তারপর এখান থেকে আপনারা 1 সেকেন্ডে ভিডিওটি সিলেক্ট করে দিবেন। তো এই ভিডিওর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটি সিলেক্ট করে দিছি, দেন আপনারা এখান থেকে অ্যাডের উপরে ক্লিক করবেন। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু চলে আসছে। তো দেখতে পাচ্ছেন লাস্টে কিন্তু ক্যাপকাট ওয়াটারমার্ক, তো এটা ডিলিট করার জন্য আপনাদের এটার উপরে ক্লিক করতে হবে, দেন আপনারা এখান থেকে ডিলিটের উপরে ক্লিক করবেন, তাহলে ওয়াটারমার্কটি ডিলিট হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন, দেন আপনারা এখান থেকে ফটোসের উপরে ক্লিক করবেন। তো পিক্সল্যাব থেকে আপনারা যে শাহেরি টেক্সট ফটোটি সেভ করেছেন মানে বানিয়েছেন সেই ফটোগুলো এখানে চলে আসবে ফটো সেকশনে, দেন আপনারা এখান থেকে ফটোটি সিলেক্ট করে দিবেন স্টেপ বাই স্টেপ, যেটার পরে যেটা আছে সেটার পর সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। ওকে, তো এটার পর এটা, এটার পর এটা, তো আমরা এইভাবে সিলেক্ট করে দিব। তো এটা সিলেক্ট করে দিলাম, দেন এটা, দেন এটা, দেন এটা। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 4টা ফটো সিলেক্ট করে দিলাম। তো আপনারা চাইলে আরও ফটো সিলেক্ট করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ওকে, আমরা 4টা ফটো সিলেক্ট করলাম, দেন আমরা এখান থেকে অ্যাডের উপরে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোগুলো চলে আসছে। তো চলে আসার পর আপনারা এখান থেকে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডান সাইডের দিকে যাবেন, তারপর এখান থেকে দেখতে পারবেন কপির উপরে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আরেকটা চলে আসছে, তো এইটার উপরে ক্লিক করবেন, এটা আপনারা মাঝখানে নিয়ে যাবেন। তো এটা দেখতে পাচ্ছেন এটার মাঝখানে নিয়ে আসলাম, দেন আপনারা এটার উপরে আবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর ডান সাইডের দিকে যাবেন, দেন কপি, তারপর এটা আরেকটার মাঝখানে নিয়ে যাবেন। তো এইভাবে আপনারা সবগুলোর মাঝখানে নিয়ে যাবেন যতগুলো আপনারা করবেন। তারপর ডান সাইডের দিকে যাবেন, দেন কপি, তারপর এটা আরেকটার মাঝখানে নিয়ে যাবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলা হয়ে গেছে দেখুন। তো সবগুলো হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ফটোর উপরে ক্লিক করবেন। ফটোর উপরে ক্লিক করার পর ফটোর সেকেন্ডগুলো আপনারা কমিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে 2.1 সেকেন্ড করে দিলাম সবগুলো ফটোর। ওকে, যদি আপনারা ভিডিও বড় চান তাহলে আপনারা 3 সেকেন্ড রাখতে পারেন অথবা আরও বেশি রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি এখান থেকে 2.1 সেকেন্ড করে দিচ্ছি সবগুলো ফটো। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ফটো 2.1 সেকেন্ড করে দিলাম। তো হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ফটোর উপরে ক্লিক করবেন, দেন আপনারা এখান থেকে অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে কম্বোর উপরে ক্লিক করবেন, তারপর ডান সাইডের দিকে যাবেন, এখানে খুঁজে নেবেন আপনারা ডেস্কটপ রাইটের উপরে ক্লিক করবেন। তো সবগুলো ফটো আপনারা ডেস্কটপ রাইট করে দিবেন। তো আমরা সবগুলো ফটো ডেস্কটপ রাইট করে দিচ্ছি। তো আমরা সবগুলো ফটো ডেস্কটপ রাইট করে নেওয়ার পর ব্যাক নিচ্ছি। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ফটোই ডেস্কটপ রাইট করে দিলাম, দেন আপনারা এখান থেকে সাইনের উপরে ক্লিক করবেন। ওকে, দেন আপনারা ব্যাকে ক্লিক করবেন, তারপর শুরুতে চলে আসবেন, দেন আপনারা এখানে মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড অডিওর উপরে ক্লিক করতে হবে, তারপর এখানে ক্লিক করবেন সাউন্ডস, দেন আপনাদের যদি অডিও থাকে তাহলে আপনারা এখান থেকে ফ্রম এখানে ক্লিক করবেন, ফ্রম ডিভাইস। তারপর এখান থেকে আপনারা সার্চ করতে পারেন, সার্চ করে পছন্দের এটা নিয়ে আসতে পারেন যে মিউজিকটি নিয়ে আসতে চাচ্ছেন। তো এখানে আমাদের আছে, এখান থেকে আমি যে কোনো একটি সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে প্লাসে ক্লিক করব, তাহলে আমাদের মিউজিকটি চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটি কিন্তু চলে আসছে। চলে আসার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্টে বাকিটুক আপনাদের কেটে দিতে হবে। তো কেটে দিবেন কিভাবে? তো বাকিটুক কেটে দেওয়ার জন্য আপনাদের মিউজিকের উপরে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্প্লিটের উপরে ক্লিক করবেন, দেন আপনারা এটার উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডিলিটের উপরে ক্লিক করবেন, তাহলে আপনাদের বাকিটুক কেটে যাবে। দেখতে পাচ্ছেন কেটে গেছে কিন্তু। ওকে, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখানে কিন্তু আপনাদের এখন ইফেক্টস অ্যাড করতে হবে। তো আপনাদের কিন্তু ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেছে, এখন আপনারা কিভাবে এখানে ইফেক্টস অ্যাড করবেন সেটাই দেখাবো। তো ইফেক্টস অ্যাড করার জন্য আপনাদের এখানে আসতে হবে এভাবে, দেন ব্যাকে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইফেক্টসের উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে ভিডিও ইফেক্টস, দেন আপনারা এখান থেকে ট্রেন্ডিংয়ে থাকবে, এখান থেকে আপনারা খুঁজে নেবেন এখানে মুডের উপরে ক্লিক করবেন, তারপর এখানে অসংখ্য আপনারা ইফেক্টস পেয়ে যাবেন। অবশ্যই আপনাদের নেট কানেকশনটি অন রাখবেন, তা না হলে কিন্তু হবে না। দেন আপনারা এখান থেকে যেটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। ওকে, আমরা এখান থেকে যে কোনো একটি নিয়ে নিচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ইফেক্টসটি ভালো লাগছে, এই ইফেক্টসটি নিয়ে নিব। তো এটার উপরে ক্লিক করবেন, তাহলে কিছুক্ষণ ওয়েট করতে হবে, ডাউনলোড হবে আপনাদের ইফেক্টসটি। তো ডাউনলোড হচ্ছে, অবশ্যই আপনাদের নেট কানেকশনটির স্পিড থাকতে হবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে। দেন আপনারা এখান থেকে সাইনের উপরে ক্লিক করবেন। ওকে,
তারপর আপনারা যতটুকু আপনাদের আছে ততটুকু আপনারা যতটুকু টেক্সট ততটুকু আপনারা নিয়ে যাবেন। দেখুন আপনাদের হয়ে গেছে কিনা। ওকে, পারফেক্টভাবে কিন্তু আমাদের হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পারফেক্টভাবে বসিয়ে দিলাম। দেখুন আপনারা অনেক সুন্দর লাগতেছে। তো এখানে চাইলে আপনারা আরেকটা ইফেক্টস বসাতে পারেন। তো আপনারা এখান থেকে ভিডিও ইফেক্টসের উপরে আবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা মোডে চলে যাবেন। তারপর এখান থেকে আপনারা অন্য আরেকটা অ্যাড করতে পারেন। তো আমরা এখান থেকে অন্য আরেকটা অ্যাড করে দিব, যে কোনো একটা। ওকে, এখান থেকে আমি এই ইফেক্টসটি অ্যাড করে দিব। ওকে, তো ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। ডাউনলোড হয়ে গেলে আপনাদের কিন্তু অ্যাড হয়ে যাবে। তো ডাউনলোড দেখতে পাচ্ছেন হয়ে গেছে। দেন আপনারা সাইনে ক্লিক করবেন। তারপর সেমভাবে আপনারা এটা কমিয়ে দিবেন, এভাবে মানে টেক্সট যতটুকু আছে ততটুকু আপনারা রাখবেন। দেখুন, ওকে, এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। করে নেওয়ার পর ব্যাক নিচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলোতেই ইফেক্টস অ্যাড করে দিছি। এখন আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাবো। আমাদের কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কত সুন্দরভাবে এডিট করলাম। দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু। এখন আপনারা কীভাবে সেভ করবেন সেটাই দেখাবো। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে রেজুলেশন সিলেক্ট করবেন 1080p, দেন ফ্রেম রেট, তারপর এখান থেকে ডাউনলোড। ওকে, দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হওয়া স্টার্ট হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। তো যারা এখন আমার ভিডিওতে লাইক করেন নাই, এখনই আপনারা লাইক করে দিন এবং একটি কমেন্ট করে দিন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। চিল ব্রো, লেভেল আপ।